গাইজ যারা ইউটিউবে চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড করে বা ইউটিউবে কাজ করে তারা প্রত্যেকেই কিন্তু এই মেইলটার অপেক্ষা করে। তারা অপেক্ষা করে তাদের জিমেলে ইউটিউব কবে এমন একটা মেইল পাঠাবে যেখানে লেখা থাকবে ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এই মেইলটা আসার পর ভিডিওতে অ্যাডস লাগিয়ে বা আরও বিভিন্ন মেথডে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়, ঠিক আছে। তো এখন দেখুন আমার চ্যানেলটার মধ্যে মোটামুটি 42 ভিডিওসের মতো আপলোড করা হয়েছে এবং সবগুলি কিন্তু আমার নিজস্ব কন্টেন্ট, আমি কোনো কপি পেস্ট ভিডিও আপলোড করিনি। বাট যেটা আপনারা ইউনিক পাবেন আমার চ্যানেলে সেটা হচ্ছে আমি কিন্তু ভয়েস ওভার ভিডিও আপলোড করি। মানে আমার কোনো ভিডিওতে ফেস গেম করিনি, ইভেন আমার কোনো ভিডিওর থাম্বনেলের মধ্যেও কিন্তু আমার ফেস শো করায়নি। এরপরও কিন্তু ইউটিউব এই চ্যানেলটাকে মনিটাইজেশন দিল। তো আমি এটাই ক্লিয়ার করতে চাইছি যাদের মনে এমন ধরনের কনফিউশন থাকে যে ইউটিউব ভয়েস ওভার চ্যানেলগুলিকে মনিটাইজেশন দেয় কি না, তো আমি তাদের জন্য লাইভ এক্সাম্পল রয়েছি। যদি আপনার ফেস শো করতে প্রবলেম হয় আপনি ইজিলি কিন্তু ভয়েস ওভার চ্যানেল ক্রিয়েট করে ইজিলি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারেন কন্টেন্ট আপলোড করে, ঠিক আছে। তো যদি আপনারও চ্যানেল থাকে ইউটিউবে তাহলে আপনার চ্যানেলের মধ্যেও মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে সেগুলি একদিন না একদিন কমপ্লিট হবে। জাস্ট আপনাকে কনসিস্টেন্সি কাজ করে যেতে হবে, ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি এটাই দেখাবো, যদি আপনার চ্যানেল থাকে তাহলে ক্রাইটেরিয়াগুলি কমপ্লিট হওয়ার পর কীভাবে সঠিক নিয়মে সঠিকভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং এছাড়াও অ্যাপ্লাই করার সময় কী কী প্রবলেমগুলি ফেস করতে হতে পারে বা কী কী আপনাকে জানা থাকা প্রয়োজন সেগুলি আমি স্টেপ বাই স্টেপ বলে যাব। পাশাপাশি কতদিন সময় লাগতে পারে যখন আপনি অ্যাপ্লাই করবেন মনিটাইজেশনের জন্য সেটাও আমি বলবো, ঠিক আছে। তো রিকোয়েস্ট একটাই থাকবে, লাইক করে যাবেন ভিডিওটার মধ্যে। সো হ্যালো গাইস, আমি সুমন আর আপনারা দেখছেন টেক ট্রাফিকার। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। এখন এখানে প্রথম কোশ্চেন থাকে, প্রথম কনফিউশন থাকে যে আমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লাই করবো নাকি ক্রোম ব্রাউজারে আমার চ্যানেলটাকে ওপেন করে সেখান থেকে অ্যাপ্লাই করবো। তো দেখুন এটা পুরোপুরি আপনার উপরে ডিপেন্ড করে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাও কিন্তু ইউটিউবের একটা প্ল্যাটফর্ম, আপনি চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, যেমনটা আমি অ্যাপ্লাই করেছি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে। তো আপনি ক্রোম ব্রাউজার থেকেও করতে পারেন, ঠিক আছে। এখন যখন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তখন এখানে আর্ন সেকশানে ক্লিক করবেন, দেন এখানে আপনার সামনে অ্যাপ্লাই নাওর বাটন আসবে। এখন যারা নিউ ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য একটা কথা বলে রাখি, একটা চ্যানেলকে মনিটাইজ করতে হলে আপনার চ্যানেলে যদি লং ভিডিও আপলোড করেন তাহলে লং ভিডিওর মধ্যে 4000 আওয়ার্সের পাবলিক ওয়াচ টাইম, পাশাপাশি 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করতে হবে এবং এই দুইটা ক্রাইটেরিয়া আপনাকে লাস্ট 365 ডেজের মধ্যে করতে হবে, ঠিক আছে। আর যদি আপনি শর্টস ভিডিও আপলোড করেন তাহলে শর্টসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে, সঙ্গে 1000 সাবস্ক্রাইবার্স আপনার চ্যানেলে থাকতে হবে। আর এই দুইটা ক্রাইটেরিয়া আপনাকে লাস্ট 90 ডেজের মধ্যে কমপ্লিট করতে হবে। দেন আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বা ক্রোম ব্রাউজারের মধ্যে এমন অ্যাপ্লাই নেওয়ার বাটন আসবে যখন আপনি ক্রাইটেরিয়াগুলিকে কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে। তো এখন আমরা স্টেপগুলিকে শুরু করি। এখন অ্যাপ্লাই নাওতে এখানে প্রথমত ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে 3টা স্টেপ আসবে। এই 3টে স্টেপের মধ্যে আমি শুরুতে ক্লিয়ার করে দিই। 3 নাম্বার যে স্টেপটা রয়েছে এটা কিন্তু আমার বা আপনার হাতে থাকে না, এটা ইউটিউবের হাতে থাকে। মানে ইউটিউব আপনার চ্যানেলটাকে রিভিউ করবে, চেক করবে, তো এটা অটোমেটিক্যালি কিন্তু ডান হয়ে যায়, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে প্রথম এবং সেকেন্ড স্টেপটা কমপ্লিট করা। তো সেকেন্ড স্টেপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি, তো সেটাকে ভালোভাবে দেখবেন। তো প্রথম স্টেপটা কমপ্লিট করার জন্য রিভিউ বেস টার্মস এখানে স্টার্টের উপরে ক্লিক করবেন। দেন এখানে একটা পেজ ওপেন হয়ে আসবে। এখানে বিভিন্ন ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলি দেওয়া হয়েছে, এগুলি আপনি চাইলে পড়তে পারেন। আর নিচে এখানে দেখবেন একটা চেক বক্স রয়েছে, এখানে আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস, এটাকে চেক করে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো কয়েক সেকেন্ডসের মধ্যে কিন্তু আপনার প্রথম স্টেপটা এখানে কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ব্লু টিক শো করছে। এখন সেকেন্ড স্টেপের মধ্যে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, এটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এটাকে ভালোভাবে আপনাকে বুঝতে হবে। তো আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। এখন যখন স্টার্ট বাটনে ক্লিক করবেন আপনার সামনে এখানে 3টে অপশন আসবে, ঠিক আছে। যদি আপনার আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটাকে সিলেক্ট করবেন। আর যদি আপনার আগে থেকে কোন ধরনের অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন। আর যদি আপনি জানেন না আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে বানানো আছে কি না তখন আপনি থার্ড অপশনটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি একটা নিউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তো আমি সেকেন্ড অপশনটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর কয়েক সেকেন্ডসের মধ্যে এখানে আপনার জিমেলগুলি শো করবে, মানে আপনার মোবাইলে যতগুলো জিমেল থাকবে সবগুলো জিমেল আইডি শো করবে। এখন এখানে আরেকটা কোশ্চেন থাকে যে আমি এই জিমেল আইডির মধ্যে কোনটা ইউজ করব, যেটা দিয়ে আমার চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে সেটা ইউজ করব, সেটা সিলেক্ট করব, নাকি আমি অন্য একটা জিমেল আইডি সিলেক্ট করব। তো দেখুন আপনার উপরে ডিপেন্ড করছে, আপনি চাইলে আপনি যে জিমেল আইডি দিয়ে চ্যানেল ক্রিয়েট করেছেন সেটাকেও সিলেক্ট করতে পারেন। আর যদি চান নতুন একটা জিমেল আইডি সিলেক্ট করতে অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য সেটাও করতে পারেন। যেমন আমি একটা নতুন জিমেল আইডি ক্রিয়েট করেছি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, ঠিক আছে। তো আমি ওইটাকে সিলেক্ট করে নিচ্ছি এখানে। তো সিলেক্ট করার পর এখানে আপনার সামনে একটা পেজ ওপেন হবে। তো এই পেজটাকে আপনাকে ফিল করতে হবে। এখন দেখুন প্রথমেই এখানে রয়েছে ইউর ওয়েবসাইট, এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই, আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে অটোমেটিক্যালি শো করবে, আসবে, ঠিক আছে। দেন এখানে রয়েছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এখানে দুইটা অপশন রয়েছে। যদি আপনি চান আপনার এই অ্যাডসেন্স রিগার্ডিং যে বিভিন্ন মেলগুলি থাকবে সেগুলি আপনাকে ইনফর্ম করুক তাহলে আপনি ফার্স্ট অপশনটাকে সিলেক্ট করবেন। তো এটা অবশ্যই আপনি ফার্স্ট অপশনটাই সিলেক্ট করবেন,
আমি রিকমেন্ড করবো, ঠিক আছে। এত করে কোন ধরনের প্রবলেম হলে আপনাকে মেল করে দেওয়া হবে, আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। দেন এখানে রয়েছে সিলেক্ট ইউর কান্ট্রি। তো এখানে আপনি যে কান্ট্রি থেকে বিলং করেন সেটাকে সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করে। তো আমি ইন্ডিয়া থেকে বিলং করি, তো আমি জাস্ট এখানে ইন্ডিয়াকে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। দেন এখানে স্ক্রোল করবেন নিচে, এখানে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে টিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর ওয়েট করবেন কিছুক্ষণ, তারপর আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। এখন এখানে আরও একটা পেজ শো করছে, এটাকে আপনার ফিল করতে হবে, আপনার ইনফরমেশনগুলো দিতে হবে অ্যাড্রেস সহ, ঠিক আছে। প্রথমে দেখুন এখানে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট টাইপের মধ্যে ক্লিক করে আপনি এখানে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে রাখবেন, মানে ইন্ডিভিজুয়াল অলরেডি সিলেক্টেড থাকবে, আপনি এখানে ইন্ডিভিজুয়াল রাখবেন, ঠিক আছে, যেহেতু আপনার নিজস্ব পার্সোনাল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। এরপর রয়েছে এখানে নেম। এখন এখানে অনেকজনের কনফিউশন থাকে, এখানে অনেকে চ্যানেলের নামটা দিয়ে বসে, বাট এটা করবেন না। আপনার ডকুমেন্টসের মধ্যে যার নামে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওনার ডকুমেন্টসে যে নামটা রয়েছে সেই নামটা এখানে লিখবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্ট হতে পারে আপনার নামে বা আপনার বাবা ভাই যে কেউ নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। যার নামে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওনার লিগ্যাল নেমটা ডকুমেন্টসে যে নামটা রয়েছে সেই নামটা এখানে লিখবেন, ঠিক আছে। দেন অ্যাড্রেস 1-এ এবং অ্যাড্রেস 2-তে আধার কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, যে নামটা লিখেছেন ওনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে ওই অ্যাড্রেসটা এখানে অ্যাড্রেস 1 এবং অ্যাড্রেস 2-র মধ্যে ফিল করবেন, ঠিক আছে। দেন এখানে সিটি রয়েছে, তো যদি আপনি গ্রাম থেকে বিলং করেন তাহলে আপনার সাব ডিভিশনের নামটা আপনি এখানে দিতে পারেন সিটির মধ্যে। দেন এখানে রয়েছে পোস্টাল নাম্বার মানে পিন নাম্বার, ঠিক আছে। পিন নাম্বার আপনার আধার কার্ডের মধ্যে যেটা থাকবে সেটাকে আপনি এখানে লিখবেন। দেন এখানে স্টেট সিলেক্ট করবেন, কোন স্টেট থেকে বিলং করেন। ফর এক্সাম্পল আমি ত্রিপুরা থেকে বিলং করে আমি ত্রিপুরা সিলেক্ট করে নেব। দেন এখানে ফোন নাম্বার অপশনাল রয়েছে, বাট এখানে আপনি ফোন নাম্বারটা অবশ্যই দেবেন, ঠিক আছে। ফোন নাম্বার দিলে আপনার ফিউচারে কিন্তু প্রবলেম হবে না, সুবিধা হবে। সব কিছু করার পর আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা পপআপ আসবে। এখন দেখুন এখানে রিডাইরেক্ট অপশন রয়েছে, এখানে রিডাইরেক্টে যদি ক্লিক করতে পারেন, আর যদি ওয়েট করেন কয়েক সেকেন্ডস ওয়েট করতে পারেন, দেন আপনার সামনে রিডাইরেক্ট হয়ে আগের পেজটা আসবে, দেখতে পাচ্ছেন। এখন এখানে কিন্তু ইন প্রোগ্রেস দেখাচ্ছে সেকেন্ড স্টেপটা। এখন এতটুকুই আপনার কাজ, বাকি কাজগুলি কিন্তু আপনার হাতে নেই। এখন আপনাকে শুধুমাত্র ওয়েট করতে হবে। এখন আপনি কতদিন ওয়েট করবেন? দেখুন এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, এক একটা চ্যানেলের ক্ষেত্রে এক এক রকম হয়। অনেকের 5-7 দিনের মধ্যে হয়ে যায়, অনেকের 10-12 দিন 15 দিনের মধ্যে হয়ে যায়। এখানে যেমন ম্যাক্সিমাম টাইম এখানে দিচ্ছে 2-3 উইকস, মানে 2-3 সপ্তাহের মধ্যে আপনাকে কমপ্লিট করে দেওয়া হবে সেকেন্ড এবং থার্ড স্টেপটা, ঠিক আছে। বাট এখানে আমি বলে রাখি আমার ক্ষেত্রে যদি বলি, আমি 7 অগাস্টে অ্যাপ্লাই করেছিলাম মনিটাইজেশনের জন্য, ঠিক আছে। দেন আমার এখানে যে মেলটা আসলো দেখালাম সেটা আসলো 16 অগাস্ট 2023, ঠিক আছে। মানে আমার ক্ষেত্রে যদি আমি বলি 9 দিনের মতো লাগলো। তো আপনার ক্ষেত্রে হয়তো সময়টা একটু বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে, এটা পুরোপুরি ডিপেন্ড করছে যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন তখন আপনার সঙ্গে আর কতটা চ্যানেল রিভিউর জন্য গেল। যদি বেশি পরিমাণে চ্যানেল যায় রিভিউর জন্য এই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে, আর যদি কম চ্যানেল যায় তাহলে কিন্তু উইদিন 1 উইক আপনাকে ইজিলি মনিটাইজ করে দেওয়া হয়। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। এই ভিডিওতে আমি শুধুমাত্র 20 লাইকসের টার্গেট রাখছি, আশা করছি অবশ্যই করে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।